আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রমজান স্পেশাল ছোলা বুট রান্না করার রেসিপিটা দেখার জন্যে। কিভাবে ছোলা বুটটা রান্না করলে খেতে হবে দারুণ স্বাদের, আর ছোলা বুটটা রান্না করার পর শক্তও হবে না আর আকর্ষণীয় একটা কালারও হবে। আর সাধারণত পবিত্র রমজান মাসে ছোলাটা আমরা রাত্রে ভিজিয়ে রেখে তারপর রান্না করি, তবে ভিজিয়ে রাখতে ভুলে গেলে কিভাবে দ্রুত ভিজবে আর দ্রুত সিদ্ধ হবে তার সকল টিপসও আজকের এই রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। এখন একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি আর এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে এই ছোলাটাকে ভিজিয়ে রাখছি 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর কিন্তু ছোলাটা ভিজে গিয়ে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটাকে নিংড়ে নিয়েছি। এখন এই ছোলা বুটগুলোকে আমি সিদ্ধ করে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 2টা বড় সাইজের আলু মাঝখান থেকে কেটে ধুয়ে নেওয়ার পর এই ছোলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে মিক্সড করে দেব। এমনভাবে পানিটা দিতে হবে যেন আলু আর ছোলাগুলো পানির মধ্যে ডুবে থাকে। পানিটা বেশি হলে কিন্তু সমস্যা নেই, তবে পানির পরিমাণটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু ছোলাগুলো কালো হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 25 মিনিটের মতো আমি অপেক্ষা করার পর ছোলা আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো চেক করে নিয়েছি, ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ছোলাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার খাবার তেল আর 3টার মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে এখন অপেক্ষা করছি জিরা আর মরিচের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। যখনই এরকম লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত 2টা তেজপাতা, 2 পিস দিয়ে দিচ্ছি দারচিনি আর 3টা দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এখন গরম মশলাগুলো নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু হচ্ছে। যখনই পেঁয়াজের কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যায়। এইভাবে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করলে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে নেড়ে একটু মিক্সড করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ ছোলাটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি। লবণটা পরে আমি টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। এখন মশলাগুলো অনবরত এভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপরে এরকম তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ছোলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ছোলাগুলোকে এখন আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর আগের থেকে যে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই 2টা আলু এইভাবে ছোট ছোট কিউব করে কেটে আমি ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিলে ছোলাটা কিন্তু একটু মাখা মাখা হয় আর একটু আঠালো হয়, তখন খেতে অনেক ভালো লাগে। তবে কেউ যদি আলুটা ছোলার মধ্যে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর কেউ যদি ছোলাটা রাত্রে ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে একটা পাত্রে গরম পানি নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে 1 কাপ পরিমাণ ছোলা দিয়ে ভিজিয়ে রাখবেন 30 মিনিটের মতো। 30 মিনিট পর এই ছোলাটা যখন ভিজে ফুলে দ্বিগুণ হয়ে যাবে তখন এটাকে সিদ্ধ করে নেবেন। আর অবশ্যই কিন্তু বেকিং সোডাটা ইউজ করতে হবে, বেকিং পাউডারটা দেওয়া যাবে না। আর 1 কাপ পরিমাণ ছোলার জন্য 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিলেই কিন্তু এনাফ। এখন এর মধ্যে এই ছোলাটা আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি
আর যখন এভাবে বলক চলে আসে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর কিন্তু আলুটা অনেকটাই গলে গিয়েছে আর এই ঝোলটাও কিন্তু অনেকটা আঠালো আর মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এতে এই ছোলা ভুনাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর এক্সট্রা যে পানিটা রয়েছে সেটা জালটা বাড়িয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটা কিছু টেনে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে মিক্সড করে দিচ্ছি আর এক্সট্রা যে ঝোলটা আছে সেটা এভাবে নেড়ে শুকিয়ে নিচ্ছি। এই তো আমার ছোলার ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা আঠালো আর মাখা মাখা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। ছোলা ভুনাটা একদম রেডি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ছোলা ভুনাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এভাবে বাসায় এই ছোলা বুট রান্না করতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর ইফতারিতে এইভাবে এই ছোলা বুটটা সার্ভ করলে সবাই কিন্তু আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। তাহলে আজকের এই ছোলা বুট রান্না করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।